একজন পুরুষের জীবনে তিনজন শখের নারী থাকে। প্রথম ব্যক্তি হচ্ছেন তার মা, দ্বিতীয়জন হচ্ছে তার ওয়াইফ, আর তৃতীয়জন হচ্ছে তার মেয়ে। এদের মধ্যে দুজনের সাথে তো তার রক্তের সম্পর্ক রয়েছে, আর একজন যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো আত্মীয়তার সম্পর্কও নেই ম্যাক্সিমাম সময় যেটা হয়। অথচ জীবনের শেষ দিনটি পর্যন্ত আপনার সাথে যেই নারীটি থাকে সেটি হচ্ছে আপনার স্ত্রী। তাই অবশ্যই স্ত্রীদেরকে সম্মান করুন, ভালোবাসুন, যত্ন করুন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। চলে আসলাম টক লাভার পাগলি একটি টক রেসিপি নিয়ে। দেখুন, শুরু হয়ে গেছে লেবু কাটার প্রসেসিং। লেবু কাটা হয়ে গেলে জিভে জল আনা এই লেবু পিনিক বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো শুকনা মরিচ, আর একটু নিয়েছি শুকনা মরিচের গুঁড়ো, আর নিয়েছি ম্যাগি মশলা, আর এতে স্বাদ মতো সামান্য একটি লবণ দিয়ে দেব। আমার এই লেবু পিনিক বানানো দেখে আমার যেসব আপুদের লেবু পিনিক খেতে ইচ্ছা করছে তারা এখনই ফ্রিজে চলে যান, দুটি লেবু বের করে তৈরি করে ফেলুন আমার মতো মজাদার লেবু পিনিক। লেবু কাটা হয়ে গেছে, এখন আমি শুকনা মরিচ দুটো লবণ দিয়ে ভালো মতো ডলে নিব। ডলে এতে সামান্য শুকনো ঝালের গুঁড়ো আর যে ম্যাগি মশলা আছে সেটা এর সাথে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে লেবুগুলোর সাথে মিক্স করে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমার মজাদার লেবু পিনিক। আমি এই ভিডিওটি গতকাল করেছিলাম, আজকে এখন ভয়েস দিতে গিয়ে আমার জিভে পানি চলে আসতেছে, এতটাই টেস্টি হয়েছিল এই লেবু পিনিক। আমার মতো কে কে আছেন যারা এত বেশি টক পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আমি লেবুগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই মাখিয়ে নেবেন, তাহলে লেবু পিনিক খেতে আরও অনেক বেশি মজা হবে। আর হ্যাঁ, ম্যাগি মশলা অবশ্যই দেবেন, কারণ ম্যাগি মশলা একটি আলাদা চাট মশলা থাকে যেটার জন্য এই মাখাগুলো অনেক বেশি মজাদার হয়। আমার লেবু মাখাটি কতটি মজাদার হয়েছে আপনারা একটু পরে দেখতে পাবেন। সকলেই মিলে মাত্র 1 মিনিটের মধ্যে আমার লেবু মাখাগুলো শেষ করে ফেলেছে। আমি তো শেষে ভাগেই পাচ্ছিলাম না, তবুও যাক কেড়ে করে নিয়ে নিজের মতো করে আলাদা করে নিয়ে খেয়ে নিলাম, না হলে তো ভাগেই পেতাম না। আপনাদের যাদের লেবু খেতে ইচ্ছা করে এভাবে মাখিয়ে খাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।